কড়াই গরম বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। আর আগে থেকে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দেখো বড় বড় করে টুকরা করেছি, আলুগুলো দিয়ে দেব। ফার্স্টে আমরা আলু ভাজি করে নিই। আলুগুলো সব দিয়ে দিলাম, নাড়িয়ে দেব। স্বাদ মতন হলুদের গুঁড়া দিয়ে দেব। লবণ স্বাদ মতো দিয়ে দেব, নাড়িয়ে দেব ভালো করে। ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে, গামলাতে রেখে দিয়েছি। এদিকে মাংসগুলোকে আগে ধুয়ে রেখেছিলাম, তাতে তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম। তেজপাতা দিয়ে দিলাম, হলদির গুঁড়া স্বাদ মতন, লবণ দিয়েছি স্বাদ মতন, জিরা তারপর কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। আমরা বেঙ্গলিরা এইভাবে চিকেন বানাই, তোমরা কীভাবে বানাও আমাদেরকে বলবে, কমেন্ট করে জানিয়ে দেবে আমাকে। তারপরে এগুলোকে পুরো মিক্স করে অল্প টাইম রেখে দেবো। মশলাগুলোকে পুরো মাংসের সাথে মিক্স করে অল্প টাইম ম্যারিনেট করার জন্য রেখে দেবো। ভালো করে মিক্স করতে হবে, তাহলে ভালো হয়। হাত লাগিয়েছি, নাহলে চিনি দিয়ে করলে না ভালো মতন মিক্স হয় না। এভাবে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগে চিকেন। দিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব, স্বাদ মতো তেল দেব, যে যেরকম তেল খায়, যে যেরকম তেল ভালো, মানে গরম মশলা এলাচি দিয়ে দিলাম। তারপরে মাংস দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসগুলো এক এক করে সব ঢেলে দিলাম। জানি না ক্যামেরা ভালো মতন হচ্ছে কি না, আমি নিজেই ধরেছি আর হাতে নাড়াচ্ছি। দেখো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, লাইকও করবে। আমরা এইভাবে বাড়িতে চিকেন রান্না করে খাই। কষে গিয়েছে, দেখো তেল ছাড়ছে, অলমোস্ট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর অল্প কষাতে লাগবে, তারপরে হয়ে যাবে। মাংসগুলো পুরো কষে গিয়েছে, কষানো হয়ে গেছে, তেল ছাড়া স্টার্ট করেছে মাংস থেকে, অলমোস্ট হয়ে গেছে।
মাংসের টুকরোগুলো বড় বড় করেছে, বড় বড় করে দিয়েছি। আর আলু যে ভেজে রেখেছিলাম না আগে থেকে, ওগুলো দিয়ে দেব মাংসের সাথে, মিক্স করে দেব। আলুগুলো তো মশলাগুলো লাগিয়ে দেবো, মশলাগুলোকে আলু আর মাংস একসাথে মিক্স করে দেবো। মাংসটাকে পুরো কষিয়ে রান্না করলে তাহলে ভালো লাগে। চট করে জল দিয়ে দিলে মাংসটা টেস্ট হয় না। কে কিরকম রান্না করে জানি না, আমরা তো এইভাবে করি। দেখো মাংসগুলো পুরো কষে গিয়েছে, এবার জল দেওয়ার পালা। একটু জল দিয়ে মাখা মাখা করে বানাবো। ভালো করে নাড়িয়ে দেবো। জল দিয়ে দিলাম স্বাদ মতো। মাংসগুলো এখন হয়ে গেছে দেখো। গরম মশলা দিয়ে দেবো স্বাদ মতো। আমি এভরিডে গরম মশলা ইউজ করি। ভালো করে গরম মশলাটা মিক্স করে দেব। গরম মশলা দিয়ে অল্প ঢাকনা দিয়ে রাখবে, তাহলে ভালো লাগবে। ভিডিওটা কেমন হয়েছে জানাবে।